আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, তুফাইল আহমেদ মারা গেছেন। যে হ্যাঁ, রাজনৈতিক ইতিহাসের বা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে মোটামুটি উনি একজন উজ্জ্বল নক্ষত্র। উনার নলেজ, উনার কথা বলার ভঙ্গি, উনার বচনভঙ্গি, উনার মেমোরি শক্তি, উনার স্বাধীনতার সময়ে উনাদের এবং বঙ্গবন্ধু আমলে উনাদের যে ভূমিকা, এটা অনেকটাই ইতিহাসে লিপিবদ্ধ আছে। ভালো বলবেন, খারাপ বলবেন, মন্দ বলবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু উনাদের ভূমিকা বিশেষ করে বাংলাদেশ গড়তে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা অস্বীকার করার মতো না। এই তুফাইল আহমেদ সাহেবের নলেজ এবং রাজনৈতিক যে প্রজ্ঞা এবং ইতিহাস সম্পর্কে যে নলেজ ছিল, যে ধারণা ছিল, সেটা খুবই কম লোকের মধ্যেই ছিল। উনি সংসদে যখন কথা বলতেন তখন মনে হইতো ওনার সামনে বই খোলা আছে, উনি সব কিছু মুখস্থ কথা বলে যাচ্ছেন। সংবিধান সম্পর্কে ওনার যে ধারণা, সেটা অনেকের আজকালকার সংসদে যারা পার্লামেন্টের মেম্বার আছে তাদের অনেকের মধ্যে নেই। এই তুফাইল আহমেদ সাহেব যখন সংসদে কথা বলতেছেন বন্ধুরা, বা বলতেন, তখন সবাই নিশ্চুপ হয়ে ওনার কথা শুনতো। এতটা নলেজ ওনার মধ্যে ছিল। আজকে যারা সংসদে আছেন, মন্ত্রী আছেন, এমপি আছেন, ফরেন মিনিস্টার আছেন বা হোম মিনিস্টার আছেন, অনেক ক্ষমতা আপনাদের, অনেক জ্ঞান আপনাদের, আপনারাও কথা বলেন সংসদে। কিন্তু বন্ধুরা, তুফাইল আহমেদের আজকের যে পরিণতি, সেটা আপনাদেরকে বুঝতে হবে বা মনে রাখতে হবে, সেটাকে মনে রেখে সামনে আগাতে হবে। আমি এইটাই বুঝাতে চাচ্ছি যে তুফাইল আহমেদের মতো একজন শক্তিশালী নেতা, যার কিনা একজন নেতা হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে যা যা গুণ থাকা দরকার, তার সব কিছুই কিন্তু তুফাইল আহমেদের ছিল। কিন্তু এই তুফাইল আহমেদ সাহেবও কিন্তু এই আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের সরকারে অবহেলিত ছিলেন। একটু খোঁজখবর নিলে বুঝতে পারবেন। এই তুফাইল আহমেদ সাহেব শেষ সময়ে উনি অবহেলিতভাবেই মারা গেলেন বা বিদায় নিলেন। কিন্তু উনার একটি সৌভাগ্য যে উনি দেশে মারা গেছেন। বর্তমান সময়ে আওয়ামী লীগের যারা নেতা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা দেশে ওনাদের মৃত্যু হবে, দেশে ওনাদের শেষকৃত্য অনুষ্ঠান হবে বা দাফন কাফন হবে। এটা অনেকটা সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করব। কারণ সুযোগ খুবই কম। যারা দেশ থেকে বাইরে আছেন, তারা কিভাবে তাদের শেষ দিন অতিবাহিত করবেন সেটা তারাই ভালো জানেন। তবে হ্যাঁ, তুফাইল আহমেদ সাহেবের এই রাজনৈতিক প্রজ্ঞা, যে তুফাইল আহমেদ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নাম দিয়েছিলেন, এই তুফাইল আহমেদের কীর্তি বা এই তুফাইল আহমেদের নামের সাথে বিশেষণ বা বিশেষায়িত করে শেষ করা যাবে না। তারপরেও ভদ্রলোক মারা গেছেন, একজন একটি রাজনৈতিক ইতিহাসের ইতিবৃত্ত হলো বা শেষ হলো। আশা করি আল্লাহ ওনার উপর রহমত নাজিল করবেন এবং উনি ভালো থাকবেন। ভুল ত্রুটি ওনার থাকলে সেটাও আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের মানুষ মারা গেলে তার মন্দ দিক নিয়ে আলোচনা করতে হয় না, আমরাও করব না। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।